আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল কিংবা কলেজে যখন তোমরা ভর্তি হতে যাবা, ভর্তির কয়েকদিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা নামে একটি উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই উপবৃত্তিতে কিভাবে কি করবে, এই সকল প্রসেসগুলো এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে। প্রথমে তারা একটি নোটিশ প্রদান করে এবং ওই নোটিশ অনুযায়ী তারা একটি আবেদনের ডেডলাইন দিয়ে থাকে যে কবে থেকে কবে আবেদন করবা এবং কিভাবে আবেদন করবে, সকল তথ্য কিন্তু এই ওয়েবসাইটে আপলোড করে দিয়ে থাকে। যেমন এই মুহূর্তে যারা এইচএসসি পাস করে কলেজে ভর্তি হবে তারা কিন্তু অপেক্ষা করছে এই ভর্তি সহায়তা যে উপবৃত্তিটি রয়েছে সেটি পাওয়ার আশায়। কিছুদিনের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে তারা কিন্তু নোটিশ আকারে দিয়ে দিবে যে ভর্তি সহায়তাটা কবে কবে কি করবে বা কবে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এগুলো সবই কিন্তু এখানে আপলোড করে দিবে। দেখো, তোমাদের জন্য আমি দারুণ একটি সুখবর দেখিয়ে দিব। আমি মুখে বলবো না, তোমাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিব কত বড় একটা বাজেট তোমাদের জন্য প্রকাশ করেছে। তোমরা যদি একটু স্ক্রিনে খেয়াল করো, দেখবা যে এখানে ভর্তি সহায়তা নামে একটি লেখা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা প্রদান করা হয়ে থাকে। সে লক্ষ্যে দেখো নিচে লেখা আছে মাধ্যমিক পর্যায়ে হচ্ছে 5,000 টাকা উপবৃত্তির পরিমাণটা, ভর্তি সহায়তার পরিমাণটা, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেটি কিনা 8,000 টাকা এবং স্নাতক পর্যায়ে কিন্তু সেটি 10,000 টাকা। এখন তোমরা একটু এখানে চারটা যদি একটু খেয়াল করো, দেখো এই অর্থ বছর 2014-15 সাল থেকে এই ভর্তি সহায়তাটা কিন্তু শুরু হয়েছে। সেখানে দেখা যায় যে ছাত্র পেয়েছে, ওই বছর ছাত্র পেয়েছে মাত্র মাধ্যমিকে 35 জন, ছাত্রী 35 জন, শিক্ষার্থী মোট 70 জন এবং উচ্চ মাধ্যমিকে মাত্র 16 জন এবং 6 জন, স্নাতকে 2 জন। টোটাল উপবৃত্তির অর্থের অ্যামাউন্ট হচ্ছে 2,41,000 টাকা মাত্র। তোমরা এটি দেখে মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা যদি একটু নিচের দিকে দেখো, 2015-16 সালে দেখো 2,27,000। আরেকটি বিষয় তোমরা যদি একটু দেখো, এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে বাড়তেছে। তোমরা 2018-19 সালে যা দেখবা যে 5,37,000 টাকা এবং 19-20 সালে কিন্তু সেটা দাঁড়িয়েছে 13,26,000 টাকা। আরেকটু যদি একটু নিচে স্ক্রল করো, দেখো 2021-22 অর্থ বছরে সেটি দাঁড়িয়েছে কিন্তু 43,76,000 কিন্তু। তারপরে সর্বশেষ যেটি আপডেট 2022-23 অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে টোটাল শিক্ষার্থী পেয়েছে, ছাত্র পেয়েছে তোমার 685 জন এবং 1,102 জন পেয়েছে মেয়ে মাধ্যমিক পর্যায়ে। তারপর উচ্চ মাধ্যমিক পর্যায়ে 355 জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়ে পেয়েছে 554 জন। তারপরে স্নাতকে পেয়েছে 259 জন। সব মিলিয়ে দেখো 2,49,57,000 টাকা, হিউজ একটা অ্যামাউন্ট। এখন আমাদের যে 23-24 অর্থ বছর যেটি রয়েছে সেটিতে কিন্তু এটি আরো বড় একটা অ্যামাউন্ট কিন্তু তোমাদেরকে দিবে। আমি সেজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা সকলেই কিন্তু আবেদনটি করবে। আর কিছুদিনের মধ্যে দেখবা হয়তোবা এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইটে তারা কিন্তু নোটিশ আকারে জানিয়ে দিবে কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আর সেই পর্যন্ত আমি তোমাদেরকে যখনই আপডেট করবে তখনই সাথে সাথে ভিডিও আকারে তোমাদের সামনে প্রকাশ করব যে কিভাবে কি তোমরা আবেদন করবে এবং আবেদনের ট্রিক্সগুলো দেখিয়ে দিব যে কোথায় কি লিখলে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সিক্রেটগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও আপলোড অবশ্যই করব। এই জন্য আমি তোমাদেরকে বলবো এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা। ইতোমধ্যে চলমান একটি উপবৃত্তি কিন্তু রয়েছে তোমাদের জন্য, সকল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। কিভাবে তোমরা সেখানে আবেদন করবে ওইটার আবেদনের সময় কিন্তু এখনও রয়েছে। যারা যারা এখনও আবেদন করেনি আমি আই বাটনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটির, অথবা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে আবেদনের প্রসেসটা সম্পূর্ণ তোমরা দেখতে পাবে এবং এটা ঘরে বসে তোমরা নিজে নিজে আবেদন করতে পারবা। এই জন্য তোমরা ওই ভিডিওটি দেখে ওই আবেদনটিও করে রাখবা, কারণ বলা যায় না কখন তোমরা কোনটা পেয়ে যাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।